বস, বড় মিয়ার ছোট বিটি আপনারে প্রেম নিবেদন করতে আসছে। বড় মিয়ার বড় বিটি তাহলে আপনার প্রত্যাখ্যান করছে। হ্যাঁ, তাহলে তো ধরেন যে আপনার অবস্থা কেরকম, তাই না বস? ইসরে, এরকম একতরফা ভালোবাসার এরকম একটা শাখা দিয়ে দিল। আপনি তার এত ভালোবাসলেন, সে গ্রিন সিগন্যালই দিল, তারপরে শাখা মারে দিল। কাঁদবেন না বস, কাঁদবেন না, এখনো সময় আছে। আপনার বয়সটা এখন 36, তাই না? পুরুষ মানুষের গতিতে আছে 50 বছর পর্যন্ত বিয়ের বয়স থাকে, এখনো 14 বছর আপনার বাকি আছে। তা বস, আপনারা যে বড় মেয়ের ছোট বিটির হাত থেকে রক্ষা করে নিয়ে এসেছি, আপনি খুশি হয়েছেন তো? তাহলে পরে তো আমি পুরস্কার পাওয়ার যোগ্য, তাই না? তাহলে এক কাজ করেন, এখান থেকে ম্যাটবার যে পুকুরের মধ্যে বাড়ি আছে সেখানে জাতি বাকি পথটা আমারে আপনি কান্দে করে নিয়ে যাবেন। রাগ হইতেছেন কিছু জন্য? নিয়ে যান, নেবেন না? শোনেন, আপনি যদি যেবার সেবার উত্তর দেন, ম্যাট ভাই আছে না, তার কাছে কিন্তু রিপোর্ট করে দেবানে, তখন কিন্তু আপনার চাকরি নট। তাহলে কি নেচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন বস, পাটা খুব ব্যথা হয়ে গেছে। টুপিটা আমার মাথায় নিয়ে নিয়ে আপনারা মানাচ্ছে না, দেন দেন দেন। পরবো মাথায়, পরবো। বাহ, নিরাপত্তার সম্মতির লক্ষণ, পরে জাতি পারে। খারাপ, একটু রেডি হয়নি বস। উঠবো, কান্দে উঠবো। হ্যাঁ হ্যাঁ, এই তো নিরাপত্তাই সম্মতির লক্ষণ। এবার খারাপ, উঠবো বাস। বাহ 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 বাহ, ভালো লাগছে। হ্যাঁ, কি আওয়াজ দাও? আমি শিল্পী উজ্জ্বল আর লজিং দোলাল ম্যাট ভাই। এদিকে এসো, কি হয়েছে? এদিকে এসো। আচ্ছা, ব্যাপারটা কি লজিং একটু ভুলে বলো তো? এরকম একটা আটার অবস্থার মধ্যে ধুম করে ফেলে দিলে, নিজেও কাঁপতেছে, ঘটনা কি? ও তো মানে ঘটনা কি? তো ঘটনা কি? ও তো খুলে বলতে পারতেছে না, ওকে তো শাস্তি দিয়েছি। ঘটনা কি? তুমি খুলে বলো তো, আমার খুলে বলো। ঘটনা হয়েছে কি ম্যাট ভাই, তার তো আপনি শাস্তি দিয়েছেন, হ্যাঁ ছাড়া কিছু বলতে পারবি না। তাই তার সমস্ত কথা আমি মানুষের বলে দিছি, মনের যত কথা আছে। এতে করে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি সেটা হতে দেইনি। যে কারণে সে খুশি হয়ে আমাকে ঘাড়ে করে নিয়ে আপনার দরবারের দিকে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আপনার সাথে দেখা। কি বলেন বস? এই যে লজিং, এদিকে এসো, এদিকে এসো। আমি তো ভেবেছিলাম তুমি হলো ধারিবাজ লজিং। আমি যে তোমার শাস্তিটা দিয়েছি, তুমি তো সেটা ফলো করবে না। তুমি তো গোপনে যে শাস্তিটা ফলো না করে নিজের মতো কথা বলে যাবে। কিন্তু আমি ম্যাট ভাই বলতেছি, আমি নিজের সচক্ষে দেখলাম যে তুমি আইন ফলো করেছো। যাও, আমি খুশি হয়ে তোমার বাদবাকি যে শ্রম কারাদণ্ড দিয়েছিলাম সেটা মওকুফ করে দিলাম। যাও। আলহামদুলিল্লাহ, 24 ঘন্টা আমার কথা ভিতরে ঢুকে সব গুলট পালট হয়ে গেছিল, একসাথে সব ভাই হয়ে গেল। আপনার ধন্যবাদ, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যেরকম ধারিবাজ ঠিকই বুঝতে পারতেছি, আমাকে পাম্পুটি দিতে হবে না। আচ্ছা, কি কাজে আমার কাছে আসছিলে সেটা আমার কাছে খুলে বলো, কি হয়েছে? আমি ক্লিয়ার বলতে পারবো না। এই লজিক আব্বা কি বলেছে, তুমি একটু ক্লিয়ার করে বলো। মনে হয়েছে কি, যে সকালবেলা ওই আমাদের বড় আব্বা বাজারে যাবি ফোন করার জন্য, ঢাকায় ফোন করবি, তা আপনার যে 1 ঘন্টা সওয়াল আছে সেটা 1 ঘন্টা আগায় দিতে বলেছে, সেটার জন্য পারমিশন নেওয়ার জন্য যাচ্ছে আপনার কাছে। ও এই কথা, দাও, পারমিশন দিয়ে দিলাম, বাস হয়ে গেল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কালকে সকালবেলা 1 ঘন্টা আগে আমি চলে যাব, তুমি শিরোমণি সাহেব এটা বলে দিবে, ঠিক আছে? ওই যাও। ও আরেকটা কথা,
এইদিকে না যে জি। তুমি বরঞ্চ আমার একটা কাজ করো, আমার গ্যারেজে চলে যাও। আচ্ছা যে আমার গ্যারেজে যে আমার যে 4টা ড্রাইভার আছে, যে গাড়ি ড্রাইভার, গাড়ি driver, জি। ওদের বলবে যে সকাল 8টার সময় আসার কথা ছিল, ওরা যেন 6টার সময় এসে মুখ হাত ধুয়ে কুলকুচা করে 7টার সময় যেন নাস্তা বানিয়ে খেয়ে আমার চেয়ার গাড়িটা রেডি করে রেখে তারপর চলে যায়। ঠিক আছে, এই কষ্টটা তোমার করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা যাও। আসসালামু আলাইকুম মেট ভাই। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার ঠিক কথা বলতে তুই একটা গান গাই। আছে। আমার বস যে একটা গান গায়। এক মিনিট, তোমার যাওয়ার পথে গান গেতে গেতে চলে যাও। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, ম্যাট ভাই বস যখন সালাম করেছে তা আমার করার লাগে তাই ম্যাট ভাই করে ফেলো। আচ্ছা ঠিক আছে, যতবার খুশি সালাম করবে। সালামটা একটা ব্যায়ামের মতো, ইচ্ছে করলে আরেকবার করতে পারো তুমি। জি ম্যাট ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে গান গাইতে গেতে তোমরা চলে যাও। ঠিক গান আছে, ধরবেন, গান ঠিক আছে তো ঠিক আছে, যাও ঠিক আছে। যাও যাও আলিবার ভাই, যাও, আসসালামু যাও, আলাইকুম। যাও।